বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে শুধু রাজপথেই নামেননি, সহযোগিতার হাতও বাড়িয়ে দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রায় তাদের কেউ কেউ জীবন উৎসর্গ করেছেন, বরণ করেছেন পঙ্গুত্ব। আবার অনেকে হাসপাতালের বিছানায় দিন গুনছেন কবে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন, ফিরবেন স্বাভাবিক জীবনে। ফখরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। ইরফাত আলী জীবনবন্দি দিনাজপুর জেনারেল হাসপাতালের চার দেয়ালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয়াবহতা নিমেষেই বদলে দিয়েছে এই অ্যাম্বুলেন্স চালকের সবকিছু। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল দেশ। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনেই হাতে গুলি লাগে ইরফাতের। শরীরে অসহ্য যন্ত্রণা আছে, তবে সব উবে গেছে নতুন বাংলাদেশের গল্পে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই দ্রুত সুস্থ হয়ে ফিরতে চান কাজে। এক পুলিশ সিভিল সার্জনের গেট দিয়ে ঢুকে আমাদের ইমার্জেন্সির ভিতরে ঢুকে হঠাৎ করে গুলি হলো, আর এই হঠাৎ গুলিটা আমাকেই লাগে। হাসপাতাল থেকে যাওয়ার পরে যে 5 থেকে 6 মাস আমাকে বসে থাকতে হবে, 5-6 মাস আমার উপার্জনের লগ নেই। শুধু ইরফাত আলী নয়, একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মুসলিম উদ্দিন ও মেহেদি হাসান। তাদের গল্পটাও একই। দুঃসহ সেই দিনের কথা মনে হলে এখনো চোখে জল জমে, তবে এই অশ্রু আনন্দের। সবাইকে বলে বাইরে হয়েছিলাম যে আমি আন্দোলনে যাচ্ছি, এখন আমার জীবন মরে তাহলে শহীদ হবো আর বাঁচলে ইয়া হবো। এইভাবে আমি আন্দোলনটা মৃত্যুর ঝুঁকি নিয়ে বার হয়েছি। এইভাবে যদি ছাত্ররা আমাদের পাশে থাকে তাহলে হয়তো আমরা সুস্থ হয়ে বাড়িতে যেতে পারবো। এখন আমার পিঠে অনেকগুলো গুলি আছে। এক লড়াইয়ে স্বৈরাচারের শাসন থেকে মুক্তি মিলেছে, এখন চিকিৎসার ব্যয় বহনের যুদ্ধ চলছে রীতিমতো। তাতে হিমশিম খাচ্ছেন স্বজনরা। আমরা ফ্যামিলিতে 5 জন, আর কেউ নাই উপার্জনকারী। আমি চাই সরকার কাছে আমার ছেলে যেন সুস্থ হয়, যেন কোনো একটা আমার ছেলেকে করে দিই। জীবনের ঝুঁকি নিয়ে যারা ছাত্রছাত্রীদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন, নিয়মিতই তাদের খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানালেন এক সমন্বয়ক। যারা মেডিকেল এবং সদর হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই দায় এড়াতে পারে না। পরবর্তীতে যখন আমরা দেশ স্বাধীন হয়েছে, পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমরা খোঁজ খবর নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।